আপনি কি খুব সহজে প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাকে আমি কথা দিচ্ছি খুব সহজে আপনি কাটিং ও সেলাইটি শিখে প্যান্ট নিতে সিস্টেম পারবেন। সেলোয়ারটি তৈরি করার জন্য মাত্র 2 গজ 4 গজ কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে দুইটি মাথা একখানে করে একটি ভাঁজ করতে হবে। তো কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এদিকে আরো একটি ভাঁজ করে নিতে হবে। তো সাধারণত যখন আমরা এই ধরনের এক কালার কাপড় বা গজ কাপড় দিয়ে একটি সালোয়ার কাটিং করি, আমরা কিন্তু 2 হাত বহরের কাপড় বিশেষ করে আমাদের হাতে পেয়ে থাকি। যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের ক্ষেত্রে যদি আপনি 2.5 হাত বহরের কাপড় নিতে পারেন, তাহলে কল্লি বা জয়েন্ট ছাড়াই কিন্তু আপনি খুব সহজে, যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবেন অনেক ঘের দিয়ে। এখানে আমি অনেক ঘের দিয়ে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করব। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, নিচে সেলাই মার্জিন জন্য কাপড়টিকে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিন করে আমাদের লম্বা মাপটি এখানে মেপে দেখতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এই প্যান্ট সিস্টেম সেলোয়ারটি আমি 39 ইঞ্চি লম্বা তৈরি করব। 39 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য মানে এলাস্টিক লাগানোর জন্য এখানে আমাদেরকে আরো 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো আমরা যেহেতু এখানে কোমরে কোনো জয়েন্ট বা বেল্ট ব্যবহার করব না, এই জন্য নিচে যে আমরা মুড়িয়ে সেলাই দেবো, এই জন্য কিন্তু এখানে আমাদেরকে জয়েন্ট দিতে হবে। কিভাবে জয়েন্টের কাপড়টি বের করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই মার্জিন দুইটাকে এখানে টেনে নিতে হবে। এরপরে সালোয়ারটির হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে হাইয়ের মাপটি আমি 15 ইঞ্চি দিব। 15 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে যে লুচের মাপটি আমি সর্বমোট একটি পায়ে 36 ইঞ্চি দেব। তো 36কে 2 ভাগ করলে কত? 18। তো এখানে আমি 18 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাইয়ের রাউন্ড শেপ করার জন্য এদিকে 1.5 ইঞ্চি একটি মার্জিন করে নিচ্ছি। এরপর এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি একটি পায়ের লুজ 36 ইঞ্চি নিয়েছি। যখন আপনি 2 হাত বহরের কাপড় দিয়ে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করবেন বা সাধারণ সালোয়ার কাটিং করবেন, এখানে আপনি 33 থেকে 34 ইঞ্চির বেশি কিন্তু লুজটি নিতে পারবেন না। তো জয়েন্ট ছাড়া যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে 2.5 হাত বহরের কাপড় নিতে হবে। দেখুন এখানে সাইডে আরো অনেক এক্সট্রা কাপড় আছে। যদি এর থেকেও বেশি স্বাস্থ্যের জন্য কাটিং করেন, তারপরে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লুচের মাপটি নিয়ে নিতে পারবেন। এরপর এখানে পায়ের মুখের মাপটি নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য এদিক থেকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটিকে এই মার্জিনের সাথে মিলিয়ে দিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি আরো এক্সট্রা কাপড় নিতে হবে। এরপরে পায়ের মুখের মাপটি আমাদেরকে নিতে হবে। এই মার্জিন থেকে পায়ের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এখানে 12 ইঞ্চি পায়ের মুখের মাপটি দেবো। 12কে 2 ভাগ করলে কত? 6 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে আমাদেরকে মাপ ও মার্জিন করে এখানে কাটিংটি করে নিতে হবে। এরপরে পায়ের মুখের জন্য আমাদেরকে এখানে এক্সট্রা কাপড় নিতে হবে জয়েন্টের জন্য। এই কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করতে হবে। তো এখানে আপনি 4 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত কাপড় নিতে পারেন। এই কাপড়টিকে এদিক থেকে মিল করে রাখতে হবে এবং এই মাপে এখানে কাটিংটি করে নিতে হবে। এই কাপড়টি এখানে পায়ের অংশ আমাদেরকে জয়েন্টই দিতে হবে। এই অবস্থায় কিন্তু প্যান্ট সিস্টেম সালোয়ারটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। সেলোয়ারটি তৈরি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। পার্টগুলো আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ওপেন করে নেওয়ার পরে একেবারে নিচে থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। তো এখানে 2টি পার্ট আছে। একটি পার্ট এখান থেকে আমরা সাইডে সরিয়ে রাখবো এবং যতটুকু মার্জিন রেখেছি ততটুকু মার্জিন রেখে বরাবর এই সাইডে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ অংশটি এইভাবে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন আমাদেরকে
এরপরে এই পার্টটিকে এখানে আবার ওপেন করে নিতে হবে। এই সাইডে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে। 1 ফিট মার্জিন রেখে এই চাপ সেলাইটি বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। দুইটি পায়ের পাটে একই নিয়মে এই সাইডে সেলাইটি দিয়ে আমাদেরকে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। ওকে, এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে পায়ের নিচে যে আমরা জয়েন্টের জন্য কাপড়টি নিয়েছি, এই কাপড়টি এখন আমাদেরকে এখানে জয়েন্টটি দিতে হবে। তো এই পার্টটিকে এখানে এইভাবে রাখতে হবে, রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এইদিকে উল্টিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে সুন্দর করে এখানে চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। এরপরে এই মাথাটি এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টিকে একেবারে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এবং আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে যেন ভালো ফিনিশিং আসে। এবং সাইডে যে এক্সট্রা কাপড়টি থাকবে এই কাপড়টিকে আমাদের কাটিং করে ফেলে দিতে হবে। তো সেলাইটি করে নেওয়ার পরে কিন্তু আপনি কাটিংটি করে ফেলে দিতে পারেন। তো আগে আমি কাটিংটি করে নিচ্ছি এবং এই মাথা দিয়ে বরাবর একটি সেলাই দিতে হবে। তো সুন্দর করে মিল করে এই সেলাইটি কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, 1 ফিট মার্জিন রেখে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটি পায়ের পাট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই একটি পায়ের পাট এখানে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এই নিয়মে সেলাই করলে আপনারও এরকমটাই হবে। এরপরে এই পার্টটি এইভাবে রাখতে হবে এবং ভালো দিকটি উপরের দিকে রাখতে হবে। এই পার্টটির উপরে আরেকটি পার্ট আমরা রাখবো এবং এখানে হাইটি জয়েন্টটি দিয়ে নেব এবং এই পার্টটির উল্টো দিকটি উপরের দিকে রাখতে হবে। দুইটি ভালো দিক আমাদেরকে মুখোমুখি রেখে এখানে হাইটি জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে মিল করে রেখে, তো সুন্দর করে এইভাবে মিল করে রাখতে হবে। ওকে, রেখে এই হাইটি আমাদেরকে সর্বপ্রথম জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে সুন্দর করে মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এই দিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডেও আমাদেরকে হাইটি জয়েন্টটি দিতে হবে। তো পার্টগুলো মিল করে রেখেই আমাদেরকে সুন্দর করে এখানে জয়েন্টটি দিতে হবে এবং হাইটি জয়েন্ট দেওয়ার সময় আপনাকে এখানে দুইটি করে সেলাই দিতে হবে। এখানে একটি করে সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দুইটি পায়ের পাট, তাই না, দুইটি পায়ের পাট আমাদেরকে দুই দিকে ভাগ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে পায়ের মুখের যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে এখানে আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। নিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে ভালো করে এখানে বানটি দিয়ে দিতে হবে যেন খুলে না যায় এবং সাইডে যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিনটিকে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে মিল করে রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে। এই সেলাইটি কিন্তু আমাদেরকে এখানে দুইটি সেলাই দিতে হবে। তো এখানে একটি সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে আপনি দুইটি সেলাই দিয়ে নেবেন। ওকে, এখানেও আমাদেরকে পায়ের মুখের মাপটি ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে। এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদেরকে এলাস্টিক লাগিয়ে নিতে হবে, এই জন্য স্যালোয়ারটিকে উল্টিয়ে নিতে হবে। তো এই প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, তো এই মাথাটি আমাদেরকে ফার্স্ট টাইম এখানে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। যদি পাইপ থাকতো তাহলে এই সেলাইটি দেওয়ার আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমি প্রতিটি বিষয় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন এবং নেক্সট টাইম থেকে কাটিং ও সেলাইটি আপনি নিজেও করে নিতে পারেন। এলাস্টিকটি আপনার কোমরের মাপ অনুযায়ী কাটিং করে এভাবে জয়েন্টটি দিয়ে এখানে এলাস্টিকটি আমাদেরকে সেট করে নিতে হবে। তো এলাস্টিক কীভাবে লাগিয়ে নিতে হবে এই বিষয়ের উপরে রিসেন্ট একটি ভিডিও দিয়েছি এবং এর আগেও আমি ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো দেখলে এলাস্টিক কার জন্য কতটুকু নিতে হবে এবং সহজ নিয়মে কীভাবে লাগিয়ে নিতে হবে সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এই অবস্থায় কিন্তু তৈরি করা